हम मुल्क की मफाद पर कोई समझौता नहीं करेंगे। उसने हुकूमत कुर्बान की है लेकिन उसने गुलामी कबूल नहीं की। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সেনাঘাঁটি স্থাপন করে দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা, এমন নানা অভিযোগ বহুবারই উঠে এসেছে দেশটিকে নিয়ে। 2022 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পতন এবং সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতন, এই উভয় বিষয়কে এক সূত্রে বেঁধেছেন দেশি বিদেশি বেশ কিছু বিশ্লেষক। সম্প্রতি এ ধরনের একটি সংবাদ প্রকাশ করেছে একটি মার্কিন সংবাদ মাধ্যম কমন ড্রিমস। পাশাপাশি এ প্রতিবেদনের মাধ্যমে জাতিসংঘকেও এ বিষয়ে তদন্ত করার আহ্বান জানানো হয়। কমন ড্রিমসের ওই প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু তথ্য যা পাকিস্তান ও বাংলাদেশের সরকার পতন সম্পর্কে একটি বিশ্লেষণধর্মী ধারণার জন্ম দিয়েছে। সেখানে এমন কিছু প্রমাণ ও যুক্তি সামনে এসেছে যা প্রকাশ্যে নিয়ে আসছে গভীর কোনো রাজনৈতিক কৌশলকে। এখানে উঠে এসেছে বাংলাদেশ এবং পাকিস্তানের সরকার পতনের প্লট উভয় ক্ষেত্রে অনেকটাই এক। তাই পাকিস্তানের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের শক্ত প্রমাণ থাকা বাংলাদেশের পরিস্থিতিতেও তাদের যোগ সাজসের সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি করবে। এখানে প্রথমে পাকিস্তানের ইমরান খানের বিষয়টি লক্ষ্য করা যাক। 2022 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে সাক্ষাৎ করেন। এ বৈঠকে রাশিয়া ও ইউক্রেন সম্পর্কিত বিষয়ে ইমরান খান সরকারের আক্রমণাত্মক অবস্থান যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের জন্য হুমকি হতে পারে বলে সতর্ক করেন তিনি। 7 মার্চের এ বৈঠক সম্পর্কে লেখা নোটে পাকিস্তানি রাষ্ট্রদূত আরও জানান, যদি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অসন্তোষ ভোটটি সফল হয় তাহলে ওয়াশিংটনে সবকিছু মাফ হয়ে যাবে, কারণ রাশিয়া সফরের বিষয়টিকে প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্ত বলে দেখছে তারা। অন্যথায় আগামীতে পাকিস্তানকে পড়তে হবে কঠিন পরিস্থিতিতে। पता है कि किन किन जगहों से बाहर से हम पे दबाव डालने की कोशिश की जा रही है, लिख के हमें धमकी दी गई है, लेकिन पाकिस्तानियों हम मुल्क की मफाद पर कोई समझौता नहीं करेंगे। কমন ড্রিমস বলছে 27 মার্চ এমন অবস্থায় ইমরান খান জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে তাকে পদচ্যুত করার, এবং এর কিছুদিন পর 10 এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানকে তার পদ থেকে অপসারণ করা হয়। কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয় যেন আন্দোলনের মুখে অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হয়েছে তাকে। যদিও প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর ইমরান খান অভিযোগ তোলেন মার্কিন প্রশাসনের চক্রান্তে পদচ্যুত হয়েছেন তিনি, তবে সে বিষয়টি তখনকার সময় কেউ তেমন একটা আমলে নেয়নি। এসব বিষয়ের প্রমাণ হিসেবে কমন ড্রিমস উল্লেখ করেছে আরেক মার্কিন সংবাদ মাধ্যমের সূত্র। আমেরিকার বামপন্থী সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্ট 2023 সালে উন্মোচন করেছিল এ বিষয়টি, যেখানে পাকিস্তানের ইমরান খানকে হঠাতে মার্কিন চাপ প্রয়োগের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ফাঁস করা হয়। সেখানে স্পষ্টই ফুটে উঠেছে ডোনাল্ড লু এর চাপ প্রয়োগের বিষয়টি। একটু বিশ্লেষণ করলে পাকিস্তানের তৎকালীন এ পরিস্থিতির সাথে অনেক দিক থেকেই মিল পাওয়া যাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির। সময়টা 2024-এর 17 মে। সেই একই ডোনাল্ড লু মার্কিন ইন্দো প্যাসিফিকের কৌশল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছিলেন ঢাকায়। এদিকে তার কয়েক মাস আগেই প্রথমবারের মতো কোনো রুশ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ঢাকায় এসেছিলেন সের্গেই লাভরভ। ঠিক ওই মুহূর্তেই ইউক্রেনের যুদ্ধের কারণে একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা আসছিল রাশিয়ার বিরুদ্ধে। ডোনাল্ড লু এর মার্কিন ইন্দো প্যাসিফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত ঢাকায় এমন সফরের কিছুদিন পরই শেখ হাসিনা 14 দল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। সেখানে তিনি নেতাদের জানান সাদা চামড়ার মানুষের কোনো এক খ্রিস্টান প্রধান দেশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা বঙ্গোপসাগরে একটি ঘাঁটি স্থাপন করতে চায়, কিন্তু এ সময় শেখ হাসিনা দেশটির নাম উচ্চারণ করেননি।
14 দলের এ বৈঠকে শেখ হাসিনা জানিয়ে দেন স্পষ্ট তাদের প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন তিনি। দেশের কোনো আংশিক ভূখণ্ড অন্য কোনো দেশকে লিজ দিয়ে তিনি ক্ষমতায় থাকতে চান না, এমনটাই 14 দলের নেতাদের জানান শেখ হাসিনা। এমনকি পরবর্তীতে জনসম্মুখেও এ নিয়ে শেখ হাসিনাকে কথা বলতে শোনা গেছে। এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব, আমি একই জবাব দিছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। এক্ষেত্রে দুয়ে দুয়ে চার মেলালে ইমরান খান এবং শেখ হাসিনা উভয়ই নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণের পথে ছিলেন। এক্ষেত্রে তারা শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং চীন ও রাশিয়ার সাথেও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্তে অটল ছিলেন, যা মার্কিন সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূস দায়িত্বভার গ্রহণ করতে না করতেই শোনা গেছে নতুন খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী সেই ডোনাল্ড লু এই মাসেই আসছেন ঢাকায়, এমন সংবাদ প্রচার করেছে বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম। জানা গেছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্যই আলোচনা করতে ঢাকায় আসছেন তিনি। এমন ঘটনা প্রবাহে ভিন্ন কিছুর ইঙ্গিত পাচ্ছেন বিশ্লেষকরা। কমন ড্রিমসের এ প্রতিবেদনটিতে বৈদেশিক রাজনীতি ও সরকার পতনে আমেরিকার এ ধরনের হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। তাদের এ ধরনের আচরণ বিভিন্ন দেশে অশান্তি ও নিরাপত্তাহীনতার মতো ঘটনাগুলোকে উস্কে দেয়। তাই এ সকল ঘটনার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন তারা। এক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সাক্ষ্য গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমটির দাবি, বর্তমানেও মার্কিন যুক্তরাষ্ট্র এভাবেই নিয়মিতভাবে একের পর এক সরকার বদলানোর অপারেশন চালিয়ে যাচ্ছে। যদিও এ ধরনের দাবি বরাবরই অস্বীকার করে আসছে আমেরিকা। তবে জাতিসংঘকে অবশ্যই জাতিসংঘের সনদের এই স্পষ্ট লঙ্ঘনগুলির তদন্ত ও সমাধানের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমেই হয়তো সামনে আসতে পারে রহস্যের আড়ালে লুকিয়ে থাকা আসল ঘটনা। এত কিছুর পিছনে আসলেই কে দায়ী?